শুরু করি। তাহলে 11 থেকে চলো আমরা শুরু করব। কি আছে 11? মনে একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল আছে। এখন ইকুইলেটার ট্রায়াঙ্গেলের একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এর সেন্টারয়েড, অর্থো সেন্টার, সার্কাম সেন্টার, হ্যাঁ, সব সেম পয়েন্ট হয়ে যায়। বুঝতে পারছো? যদি ট্রায়াঙ্গেলটা ইকুইলেটারাল হয় তাহলে সব ইকুয়াল হয়ে যাচ্ছে। এখন দেখো সব সেন্টার। হ্যাঁ, 11 দেখো যে বলছে যে রেডিয়াস হবে সার্কাম সার্কেল ওকে, এত ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ 11। হ্যাঁ দেখো একটা ট্রায়াঙ্গেল, কেমন হলো এটা? আচ্ছা, আমি ট্রায়াঙ্গেলটা ড্র করলাম। আমাদের ট্রায়াঙ্গেল কিন্তু ইকুইলেটারাল, অর্থাৎ সব সাইডগুলোর লেন্থ ইকুয়াল হবে। আর একটু বেশি হবে মনে হয়। ইকুইলেটার ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের নাম দিলাম আমরা এবি, ওকে, সি। সার্কাম সেন্টার কিন্তু এটা সার্কাম সেন্টার। আচ্ছা, দিলাম আমি ও। সার্কাম সেন্টার এস দিয়ে ডিনোট করতে হয়। তাহলে সবগুলো একই হয়ে যাবে। এখন দেখো যে যদি এটা সার্কাম সেন্টার হয়ে যায়, আমরা যদি পারপেন্ডিকুলার ড্র করি এখান থেকে, তাহলে বাইসেক্ট দ্য বেস, অর্থাৎ ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে। তাহলে কি করবে? বাইসেক্ট দ্য বেস, বেসটা ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যাবে। যদি আমি এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস, বাইসেক্ট দ্য বেস, তাহলে এটা মিডিয়ান হয়েছে। কি কথা বোঝা গেছে? এটা মিডিয়ান হয়ে গেছে। তো মিডিয়ান হলে এটা আবার সেন্টারয়েড হয়ে যাবে, এটা আবার আমাদের সেন্টারয়েড হয়ে যাবে, মিডিয়ান। তো এখন দেখো যে যেহেতু এটা মিডিয়ান, তো এখন এই লেন্থ গুলো আমার দেওয়া আছে, রেডিয়াস গুলো দেওয়া আছে। রেডিয়াস, এই রেডিয়াস আছে 3 সেন্টিমিটার, এটা আছে 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার রেডিয়াস। এখন দেখো তো যে সেন্টারয়েড ডিভাইডস any median in the ratio 2:1, in the ratio 2:1। এখন দেখো যে ABC is in the equilateral triangle, okay, ABC triangle ABC is an equilateral triangle, equilateral triangle. ABC is an equilateral triangle. Circumcentered, whose circumcentered, center is O. So circumradius and circumradius OA equals to OB equals to OC equals to 3 সেন্টিমিটার। সার্কামরেডিয়াস এর কথা বলে দিয়েছে এটা। তো সার্কাম সেন্টার কিভাবে করতে হয়? পারপেন্ডিকুলার বাইসেক্টর লাগে না? এটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, ক্লিয়ার? এখন দেখো যে ওই ড্র AD perpendicular to BC AD perpendicular to BC। তাহলে এটা কি? পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা কিন্তু পারপেন্ডিকুলার ড্র করে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাবে। তাহলে AD is the perpendicular bisector of BC. Okay, perpendicular bisector of BC.
তাহলে সো AD is a median of triangle ABC. AD is the median of triangle ABC. So O is also the centroid of the triangle ABC. এটা সেন্টারয়েড হয়ে গেছে আমাদের এটা। তাহলে সেন্টারয়েড ডিভাইডস any median in the ratio 2:1. তাহলে therefore OD equals to কত? AO by না, এটা প্রুফ না, এটা কোনো প্রুফ না, এটা একটা ফাইন্ড ভ্যালু বের করতে বলছে, এটা প্রুফ না। তাহলে OD equals to OA by 2. সেন্টারয়েড ডিভাইডস, এটা তো মিডিয়ান হলো, তাহলে এটা 2 হবে, এটা 1 পার্ট হবে, তাহলে OD equals to আমরা এটা পেয়ে গেলাম। এখন লেন্থ অফ সাইড আমরা যদি বলি, তাহলে সো OD equals to A by 2, অর্থাৎ এটা 3 OD OS 3/2, OS তো 3 সেন্টিমিটার, 3/2 এত সেন্টিমিটার। ওকে, length of its side of the triangle, the length of each side of the triangle আমরা ধরলাম, যদি কনসিডার করি তাহলে কি পাবো? length of each side of the equilateral triangle, triangle ABC BA সেন্টিমিটার। তাহলে এটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে এটা লেন্থটা এটার লেন্থটাই হবে। সো BD equals to A by 2, A সেন্টিমিটার। তাহলে সো BC তো A হবে, তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ A, তাহলে BC এর লেন্থ কি হবে? A, তাহলে BD কত হবে? ওকে, BD equals to, আপনি ওই ফ্র্যাকশন দেখতে আবার লিখতে পারবেন, ওই যে O is also the centroid of triangle ABC। আচ্ছা, ওটা লিখে নাও না, ঠিক আছে? শোনো, ইকুইলেটার ট্রায়াঙ্গেল হলে সব একই হয়, সব সেন্টার একটাই হবে, এর আলাদা কোনো সেন্টার হয় না, বুঝতে পারছো? তাহলে এটা আছে 2, তাহলে এটা BC মানে কত? A by 2, BD A by 2 সেন্টিমিটার। হ্যাঁ, এটা নিজের মতন করে লেখো, আর ওটা বলো, তার এখন প্রুফ করতে যাবো না যে কেন সবগুলো এক হচ্ছে, ঠিক আছে? কারণ এটা আবার ওই যে ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলে ওই যে আমরা প্রুফ করতে পারবো, ওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, কিছু কমেন্ট তো আমাদের দিয়ে আসতে হবে যে হ্যাঁ, সেন্টারয়েড যেহেতু এটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, তাহলে সার্কামসেন্টার অর্থোসেন্টার সেম পয়েন্ট, সার্কামসেন্টার সেন্টারয়েড অর্থোসেন্টার সেন্টারয়েড সেম পয়েন্ট, আমরা সেন্টারয়েড ইউজ করলাম। আমি সেন্টারয়েড ডিভাইডস এনি মিডিয়ান ইন দ্য রেশিও 2:1। তাহলে এখন আসো ইন ট্রায়াঙ্গেল, তাহলে আমরা OD পেয়েছি, এটা পেলাম, এখন এটা পেলাম, তাহলে ইন ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল বা ইন ট্রায়াঙ্গেল, এত ইন ট্রায়াঙ্গেল BDO অ্যাঙ্গেল D equals to 90 ডিগ্রি, হ্যাঁ BDO। তাহলে পিথাগোরাস থিওরেমটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে সো হাইপোটেনাস আছে এটা BO স্কয়ার ইকুয়ালস টু OD স্কয়ার প্লাস BD স্কয়ার। আমরা কি করলাম? অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, হাইপোটেনাস। আচ্ছা, BO কত? 3 স্কয়ার দিলাম, আর এটা আছে 3/2, এটারও স্কয়ার দিয়ে দাও, আর BD আছে A by 2, আমরা এর লেন্থটা চাই,
চাই, হ্যাঁ আমাদের বের করতে বলছে কি লেন্থ অফ ইচ সাইড অফ দা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, একটু তাড়াতাড়ি করুন। এটা মাইনাস করে এই পাশে নিয়ে আসো। আর এটা 9 মাইনাস 3/4, সরি 9/4, আর এটা হচ্ছে a স্কয়ার বাই 4, a স্কয়ার বাই 4। হ্যাঁ, ওকে, এখন আর a স্কয়ার বাই 4 ইকুয়ালস টু (36), এখান থেকে 9 মাইনাস হলো 27/4, এটা কাটা গেল। তাহলে a ইকুয়ালস টু আমরা রুট করে দিলাম, রুট করে দিলে কত 9 ইনটু 3, আচ্ছা 9 ইনটু 3 দিলাম। তাহলে আর a ইকুয়ালস টু 3√3 এত সেন্টিমিটার। তাই লেন্থ অফ ইচ সাইড 3√3। হ্যাঁ, এখন দেখো যে লেন্থ অফ ইচ সাইড, হ্যাঁ, অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে অ্যান্সার লেন্থ অফ ইচ সাইড 3√3 সেন্টিমিটার। এরপরে চলো 12 নাম্বার যাই। ঠিক আছে, দেখো সেখানে কি আছে। 12 নম্বরে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে তো ভার্টেক্স থেকে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, বাইসেক্ট দ্য বেস। হ্যাঁ, পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস, বাইসেক্ট দ্য বেস, an isosceles triangle. ওকে, বুঝে দিলাম। ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল? এবার আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কথা বলছি। হ্যাঁ, 12 নাম্বার হ্যাঁ, বলছে যে an isosceles triangle AD perpendicular from vertex to base bisect the base. ওকে, circumradius r, তাহলে এটা ট্রায়াঙ্গেলটা আমাদের আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আবার সার্কামরেডিয়াসও লাগবে। ট্রায়াঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। চলো দুটা লাইনের লেন্থ আমাদের ইকুয়াল নিতে হবে। আইসোসেলেস ট্রায়াঙ্গেল সেম ABC an isosceles triangle perpendicular from vertex to base bisect the base। তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করার কথা বলছে। পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস বাইসেক্ট দ্য বেস। পারপেন্ডিকুলার নাম কি দিছে দেখো, AD is perpendicular from vertex to base। তাহলে AD এটা পারপেন্ডিকুলার from vertex to ওকে বেস। এত সার্কামরেডিয়াস r, তাহলে we have to prove that AB square। এখন দেখো পার্টিকুলার অ্যানসেশন, ওকে এটা আবার প্রুফ, ঠিক আছে। পার্টিকুলার অ্যানসেশন, ওকে, in triangle ABC AB equals to AC, that means isosceles triangle। AD perpendicular to BC, AD perpendicular to BC, and its circumradius radius is r. We have to prove that. We have to prove that AB square twice r into AD। এখন দেখো একটা কথা বলছে যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস বাইসেক্ট দ্য বেস। পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস বাইসেক্ট দ্য বেস। তাহলে এখন এই দুইটা সাইড কিন্তু ইকুয়াল। পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস বাইসেক্ট দ্য বেস। এখন দেখো যে কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশন আমরা এক্সটেনশন করব। we extend AD up to
এখন যেহেতু এটা পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কি থাকে বলো তো? সার্কামসেন্টার। তাহলে এই সার্কুলার সেন্টার অবশ্যই এর পারে আছে, এর বাইরে যেতে পারবে না। সার্কামসেন্টার যেটা এস, এর পারে থাকবে, এটা আমার লাগবে না, ঠিক আছে। তারপর আমরা কমেন্ট দেবো কি, অবশ্যই এটা পারপেন্ডিকুলার। এটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে আবার যেহেতু এটা বাইসেক্টর হয়েছে, তাহলে এট ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলোর উপরেই তো কি থাকবে? সার্কামসেন্টার। আমি এস দিয়ে করে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে না, তারপরও কমেন্টের সময় লাগবে, কারণ এটা ডায়ামিটার বলবো আমরা। ওকে, এবার উই এক্সটেন্ড আপ টু ই। হ্যাঁ, উই এক্সটেন্ড AD up to E. We extend AD up to E such that it intersect the circle, such that it intersect the circle at E. আমি যে এক্সটেন্ড করলাম সেটা যে এখানে ইন্টারসেক্ট করছে বল না বললেও চলতো, such that কি it intersect the circle at E পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এবার এটা একটু জয়েন করে দাও, এটা we join C, E, ব্যাস। এখন জয়েনিং এর কাজটা আমরা করে ফেললাম। এখানে ইন্টারসেক্ট করছে, সে কথাটা একটু লিখে দাও, intersect the circle at E, we join এত। এখন আসো প্রুফ। তাহলে এটা কি? পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস, বাইসেক্ট দ্য বেস। তাহলে ওকে, since in triangle ABC AB equals to AC and AD perpendicular to BC. So AD is the perpendicular bisect of BC. তাহলে so centroid, তাহলে so centroid D, centroid circumcentered lies on এত circumcentered lies on AD and এটা diameter and AE is the diameter of the circle. That is the diameter of the circle. এটা সার্কেলের ডায়ামিটার। এখন আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিলে কাজ শেষ। সিমিলার আমরা ট্রায়াঙ্গেল নেব, এটা আর এই ট্রায়াঙ্গেলটা নেব, নিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা এই ট্রায়াঙ্গেল আর এই পুরো এই ট্রায়াঙ্গেলটা নেব। এখন দেখো, ইন ট্রায়াঙ্গেল এত সিমিলার প্রুফ করে দাও এখন, আর কিছু নাই। তাহলে এখন আসো, ইন ট্রায়াঙ্গেল SCE and triangle ABD। তাহলে এইটা তো 90, এটা কিন্তু 90, আর এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, এটাও 90। এটা পারপেন্ডিকুলার কারণ 90, এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, এটা ডায়ামিটার সেমি সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে প্রথমে শুরু করলাম অ্যাঙ্গেল SCE equals to angle ADB equals to 90 degree. Side note, এত semicircular angle. Side note, since angle
ACE is a semicircular angle. Semicircular angle কত 90 ডিগ্রি হবে। এই যে ACE সেমিসার্কুলার, এটা তো পারপেন্ডিকুলার, এটা কমেন্টে দিলাম না, পারপেন্ডিকুলার বলে 90। ADB কোন কোশ্চেন আছে যেটা পারপেন্ডিকুলার, AD পারপেন্ডিকুলার অন BC, তাহলে অবশ্যই এটা 90 হবে। এখন দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হবে। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক AC, অল অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেল এখান থেকে এই অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এরপর আসো যে অ্যাঙ্গেল AEC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABD, না সি পর্যন্ত না যায় ডি পর্যন্ত গেলাম, তার মানে অ্যাঙ্গেল এটা ABD। সাইড নোট স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, all angle at the circle are equal. Standing on the same arc, standing on the same arc AC लिखे दो, बस आर्क से लिखा लग गया। Standing on the same arc AC all angle at the circle are equal, तो देखो दूसरा angle equal, okay। তাহলে remaining angle are also equal, तो दूसरा triangle কি হয়ে গেল, হবে সিমিলার। also remaining angle এই ট্রায়াঙ্গেলের জন্য এই অ্যাঙ্গেলটা রিমেইনিং, এর জন্য এটা রিমেইনিং অ্যাঙ্গেল CAE equals to remaining angle BAD, তাহলে এই যে রিমেইনিং অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে ওকে আমরা বলতে পারবো এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার না। তাহলে সো ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল SCE and triangle ABD are equiangular, এটা equiangular দেখো এই দুটো ট্রায়াঙ্গেল, and they are similar, and they are similar, they are similar, so their corresponding sides are proportional, so they are corresponding or matching একই কথা, কিন্তু they are corresponding or matching sides are proportional, they are corresponding their corresponding sides are proportional। তাহলে এখন আমরা corresponding side নিয়ে কাজ করব। their corresponding sides are proportional, এখন চলো আমরা এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল বলেছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট কোনটা হবে AC, দিলাম AC। এখন এটার সাথে তো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এটার অপোজিট কত AD, ক্লিয়ার AD, কারণ ট্রায়াঙ্গেল তো এটা আমাদের, তাহলে অ্যাঙ্গেল অপোজিট AD, অ্যাঙ্গেল অপোজিট আছে AC দিলাম। এরপর আসো যে এইটা 90, এটা 90 এর অপোজিট কত হবে AE, এটা 90 এর অপোজিট AE, এখানে এটা 90 এর অপোজিট কত AB, দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা কি বুঝতে পেরেছো বলো। এটা 90 এর অপোজিট আছে এটা এই, আর এখানে 90 এটা এর অপোজিট আছে, ক্লিয়ার। এইটা তো ডায়ামিটার, রেডিয়াস r হলো এটা 2r। তাহলে এখন চলো হয়ে গেছে ক্যালকুলেশন। আবার ট্রায়াঙ্গেলটা কি ছিল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এখন এই দুটো মাল্টিপ্লাই করব আমরা এদিকে, তাহলে r AB আর কি ইনটু AC ইকুয়ালস টু AE, আর এটা আছে AD। এখন এটা আছে টুয়াইস r, আর এই দুটো তো ইকুয়াল, AC এর জায়গায় AB দাও, AB আর এটা AB হয়। আইসোসেলিস ট্রায়াঙ্গেল এই দুটো সাইড কিন্তু ইকুয়াল ছিল, এটা আছে টুয়াইস r ডায়ামিটার এই,
into AD সাইড নোট যা লিখলা লেখো সিন্স AB equals to AC এখানে যে ক্যাপিটাল আর এটা কি রেডিয়াস? হ্যাঁ রেডিয়াস ক্যাপিটাল আর রেডিয়াস কোশ্চেনে বলা আছে দেখো রেডিয়াস হ্যাঁ রেডিয়াস এখন AB আর AC তো ইকুয়াল তাহলে AB স্কয়ার ইকুয়াল টু দেখো হয়ে গেছে পরীক্ষায় AC স্কয়ার দিতে পারে তখন AB জায়গায় AC বসাই দিবি তাহলে সো AB স্কয়ার ইকুয়াল টু টুয়াইস আর AB হ্যাঁ এই আছে কাহিনী ছিল আর কিছু না ঠিক আছে এরপরে চলো 13 নাম্বার হ্যাঁ 13 নাম্বার এবার অ্যাঙ্গেলের বাইসেক্টর যে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ ট্রায়াঙ্গেল এত intersect BC at D and intersect the circle at E wow আর আমাদের প্রুফ করতে বলছে তো এখন অ্যাঙ্গেলের বাইসেক্টর এখন কিন্তু সাইড ইকুয়াল না তা মনে করলাম এই ফিগারে রাখলাম মনে করো এটা আর এখানে হবে না এটা 90 না আমরা এরকম ড্র করলাম কিন্তু খবরদার আমরা বলবো না এটা 90 আমাদের ট্রায়াঙ্গেল ছোট বড় হতে পারে আমি আর এই ফিগারটা মুছলাম না ঠিক আছে আমাদের ট্রায়াঙ্গেল এটা কিন্তু আমরা একটা কাজ শুধু এখানে করেছি এখানে কিন্তু সাইড ইকুয়াল নাই এটা এনি ট্রায়াঙ্গেল ফর এনি ট্রায়াঙ্গেল ওকে এখন এটা আছে অ্যাঙ্গুলার বাইসেক্টর কোনটা এটা ডি পয়েন্টে মিট করছে অ্যাঙ্গুলার বাইসেক্টর তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল বুঝতে পারছো এখন কিন্তু সাইড ইকুয়াল না এবি আর এসি কিন্তু ইকুয়াল নাই কন্ডিশন উঠাই নিয়েছি একটু কম বেশি করে দেওয়া যায় দিলে আবার আমার ফিগার ড্র করতে হবে সমস্যা আচ্ছা ফিগার ড্রয়িং করে দিই ঠিক আছে আচ্ছা ফিগারটা ড্র করি নাহলে আবার তোমাদের কাছে মনে হবে না ওইটা মনে হয় 90 ওইটা মনে হয় 90 চেঞ্জ করে একটা ফিগার ড্র করে দিলাম 13 ওকে এটা সার্কেল নিলাম